2টা তেজপাতা আর এই কতগুলো প্রায় আমার 250 গ্রামের মতো দেশি চিংড়ি মাছ। এটাও আমি একটু ভাজবো। আর হাফ চামচ লবণ দিয়ে দিব। আমি এখানে 1.5 চামচের মতো নারিকেল বাটা আছে, নারিকেলের সাথে 2টা কাজু বাদাম আছে, আর উঁচা 1 টেবিল চামচ দই। এটা কিন্তু দেখতে মনে হইতেছে মিষ্টি দই, কিন্তু মিষ্টি না, এটা টক দই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি তোমাদের আরেকটি রেসিপি করে দেখাবো। তা হলো চিংড়ি মাছ আর আলু দিয়ে ভুনা করে দেখাবো। এই জন্য আমার লাগবে 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব, লাল করব না, হালকা শুধু পেঁয়াজের ঘ্রাণটা, যে আলাদা একটা ঘ্রাণ থাকে, ওই ঘ্রাণটা চলে যায়। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি 2টা তেজপাতা আর এই কতগুলো প্রায় আমার 250 গ্রামের মতো দেশি চিংড়ি মাছ। এটাও আমি একটু ভাজবো। আর হাফ চামচ লবণ। এখন আমি আবারও ভালো মতো একটু ভেজে নিব। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। আমি বড় সাইজের একটা টমেটো ছোট করে কেটে দিলাম। দিয়ে দিব আমি 4-5টা কাঁচামরিচ। আর দিয়ে দিব আমি 1 চামচ আদা রসুন বাটা, আর হাফ চামচের থেকে কম হলুদ বাটা, 1 চামচের থেকে কম ধনিয়ার গুঁড়া, একটু জিরার, কাঁচা জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া। এখন আমি ভালো মতো নেড়ে মিশিয়ে দিব। 10 minutes later. আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি এই যে কিউব কিউব করে আলু কেটে আমি হালকা করে ভেজে নিয়েছি। নাড়বো। দিয়ে দিব আমি এখানে 1.5 চামচের মতো নারিকেল বাটা আছে, নারিকেলের সাথে 2টা কাজু বাদাম আছে, আর উঁচা 1 টেবিল চামচ দই। এটা কিন্তু দেখতে মনে হইতেছে মিষ্টি দই, কিন্তু মিষ্টি না, এটা টক দই। এটা আমার নিজের বানানো দই। এখন আমি সবগুলো উপকরণ ভালো মতো নেড়ে দিব, এবং অল্প একটু আমি যে আলুটা ভাজছি ওই আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য, এই পানিটাই আমি দিয়ে দিলাম। আর বেশি পানি আমার দেওয়া লাগবে না। হ্যাঁ, এখন আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিব একদম, যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোলটা একদম কমে যায় এবং তরকারিটা ভাজা ভাজা হয়ে যায়। ওই পর্যন্ত আমি রেখে দিব। আমার রান্নাটা হয়ে আসছে, দেখো উপরে তেল ভেসে উঠেছে। আমি একদম অল্প একটু গরম মশলার গুঁড়া আর এই এতখানি ধনিয়া পাতা দিয়ে নাড়া দিয়েই আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। আমার ধনিয়া পাতাটা যাতে বেশি না হয়, সবুজই থাকে। আমার আলু দিয়ে চিংড়ি মাছ ভুনাটা হয়ে গিয়েছে। এটা ভাতের সাথে খুবই ভালো লাগবে। তোমরা চাইলে এটা পোলাওর সাথেও খেতে পারো। ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইকস, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।